বিয়ে বাড়ি যেতে হবে অথবা কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হবে, কিন্তু হাতে একদমই সময় নেই। কি করা যায়, কি করে নিজেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজেকে রেডি করবে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে ক্লিনজার তো করে নিলাম আমি ওয়েট টিস্যু দিয়ে, ফেসটা ভালো করে কিন্তু ক্লিনজার করে নিয়েছি। তারপর কিন্তু আমি, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে একটু গ্লো থাকবে না, স্কিন তো এমনিতেই টান ধরছে, তবু স্কিনে তো একটু গ্লো চাই, তার জন্য কিন্তু আমরা এই গ্লো মিস্ট ইউজ করে নিলাম। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার স্কিনটা কিন্তু ভালোই টান ধরছিল। এই গ্লো মিস্টটা ইউজ করার পরে কি হলো, স্কিনটা একটা নর্মাল ভাব চলে আসলো, কোনো টান ধরছে না। আর ফেসে দেখো মনে একটা হালকা ওয়াটার বেস লাগছে। এরপর আমরা কি ইউজ করব, ময়েশ্চার। এটা কিন্তু আমি, এই যে তোমরা সবাই জানো এটা আমার ভীষণ ফেভারিট। তোমরা কিন্তু এই প্রাইমারটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো, স্কিনে খুব সুন্দর কিন্তু গ্লো নিয়ে আসে। এই প্রাইমারটা কিন্তু তোমরা ইউজ করতেই পারো উইন্টার সিজনে, ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লাগে। তো বুঝতেই পারবে, দেখো আমার ফেসে কিন্তু অলরেডি কিন্তু হালকা একটা গ্লো চলে এসছে। দেখো তোমরা, দেখো দেখে বুঝতে পারছো। দেখো তোমরা ফেসে কিন্তু অলরেডি কিন্তু হালকা কিন্তু একদম গ্লো চলে এসছে। তারপর এখানে দেখো আমি ডিরেক্ট কিন্তু একটু আমার স্কিন টোনের এক শেড কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করব। আজকে আমি কিন্তু কোনো কনসিলার ইউজ করছি না। আজকে কিন্তু আমি ব্লেন্ডারও খুব একটা ইউজ করবো না, শুধু জাস্ট এই ব্রাশটা দিয়েই কিন্তু আমি পুরো ফাউন্ডেশনটা কিন্তু আমি অ্যাপ্লাই করব। চোখের উপরটাতেও আমি একবারে দিয়ে দিচ্ছি, যেহেতু আই মেকআপ কিন্তু খুব একটা হাই করব না। এরপর কিন্তু ইউজ করবে আমি ইনসাইডের ব্যানানা পাউডার, জাস্ট একদম হালকা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা নিচ্ছি, একদম সামান্য পরিমাণে। যেহেতু প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে কিন্তু খুব বেশি কিন্তু আমরা পাউডারের লেয়ার কিন্তু খুব বেশি দেব না, জাস্ট হালকা করে কিন্তু অ্যাপ্লাই করব। আজকের মেকআপটা কিন্তু তোমরা বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি, হাতে একদম সময় নেই, কিভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা নিজেকে রেডি করবে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করা। তাহলে দেখতেই পারলে পাউডার আমার হয়ে গেছে, ব্লেন্ড করা পাউডার পাপ হয়ে গেছে। এবার দেখো কন্ট্রোল করে নিচ্ছি কিন্তু এখান থেকে পেয়েছে। আমি কিন্তু আমার ফেসে খুব একটা কন্ট্রোল আমি পছন্দ করি না। জাস্ট একদম হালকা করে, জাস্ট হালকা, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু করছি, না হলে কিন্তু আমি একদম কন্ট্রোল পছন্দই করি না। এবার কিন্তু নিয়ে চলে এসছি আমি ব্লাশার। দেখো কোন শেডটা নিচে, দেখো দেখতে পাচ্ছ, এটা
আর এটা এরপর কিন্তু আমি ইউজ করব হাইলাইটার। জাস্ট কিন্তু হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি, কোনো কিন্তু আইব্রোস যে কিন্তু কোনো ড্র করছি না, আইব্রোস কিন্তু জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আইব্রোসটা আমি জাস্ট লাইটের মধ্যেই রাখবো। দেখো তার জন্য কোনো কোন কালারটা নেব, দেখো আজকে কিন্তু আমি কোনো কাজল লাইনার কিছু ইউজ করব না, জাস্ট একটা ডিপ কালার শ্যাডো দিয়ে কিন্তু আমি কাজলের পোর্শনটা জাস্ট একটু হালকা করে আজকে দেবো। কিন্তু একটা ডিপ কালারে কিন্তু লিপস্টিক আমি অ্যাপ্লাই করব, তো ভাবছি কোনটা করব। এটা চলো, এখন লিপস্টিক তো অ্যাপ্লাই আমি করেই ফেললাম, আর আর কিছু নেই করার বাকি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাও যে আজকের স্টেপগুলো কেমন হয়েছে, আজকের স্টেপ থেকে তোমরা কিছু শিখতে পারলে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই লুকটা কিন্তু তোমরা যে কোনো ড্রেসের সাথেই কিন্তু তোমরা ক্যারি করতে পারবে, শাড়ি, সালোয়ার, কুর্তি সব কিছুর সাথেই কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। তো কেমন হয়েছে আজকের লুকটা একটু জানিও সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এভাবে আমাকে ফলো করতে থাকো, আর এরপরে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও, তো আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো চলো, সবাইকে টাটা।